পাঁশকুড়া বিবি হাই স্কুলের ভূগোলের 2024 সালের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষার ভূগোলের এমসিকিউ সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। ফার্স্টে এক নম্বর প্রশ্ন ফার্স্টে দেখো, ফার্স্টে কি দেওয়া আছে স্ক্রিনে দেখে নাও। ভূমির ঢালের ক্রমশ পরিবর্তন ঘটে, চারটে অপশন দেওয়া রয়েছে। এক দিয়েছে আরোহণ প্রক্রিয়া, এক দিয়েছে অবরোহণ প্রক্রিয়া, এক গ দিয়েছে জৈবিক প্রক্রিয়া, আর 3 হচ্ছে এই সবকটি প্রক্রিয়া। তোমরা করবে এখানে ঘ অপশনটা দেওয়া আছে এই সবকটি প্রক্রিয়া, এই সবকটি প্রক্রিয়া। এক একটা দুই একটা লোহাচড়া দ্বীপটি অবস্থিত, চারটে অপশন। হাড়িভাঙা নদী মোহনায়, মাতলা নদী মোহনায়, বিদ্যাধরী নদী মোহনায়, হুগলি নদী মোহনায়। তোমরা করবে ঘ এর অপশনটা। ঘ অপশনটা দিয়েছে হুগলি নদীর মোহনা, হুগলি নদীর মোহনায়। তারপরে 3 পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করি গ্যাসটির নাম কার্বন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, মিথেন গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। তোমরা করবে কার্বন ডাইঅক্সাইড, ক অপশনটা। 3 হচ্ছে ক, আমি কার্বন ডাইঅক্সাইড। 4 মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ হওয়ার কারণ, চারটে অপশন কি দিয়েছে। ক্ষুদ্র তরঙ্গ রশ্মি পৃথিবীতে আসতে পারে না, বৃহৎ তরঙ্গ রশ্মি মহাশূন্যে ফিরে যেতে পারে না, আকাশের জ্যোতিষ্কদের দেখা যায় না, পার্থিব বস্তুগুলো তাপ শোষণ করে না। তোমরা সঠিক অপশনটা করবে খ, বৃহৎ তরঙ্গ রশ্মি মহাশূন্যে ফিরে যেতে পারে না। আমি শুধু অপশনটা লিখলাম খয়েরটা। 5 ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত থেকে, দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে, উপসাগরীয় স্রোত থেকে, নিরক্ষীয় প্রতিস্রোত থেকে। তোমরা সঠিক অপশনটা করবে খ, দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। খ অপশনটা খ, দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে ব্রাজিল স্রোতের সৃষ্টি হয়েছে। 6 প্রতিযোগ অবস্থানে সূর্য, চন্দ্র ও পৃথিবী দেখা যায়। প্রতিযোগ অবস্থা মানে পূর্ণিমার সময় মাঝখানে পৃথিবী থাকে, একদিকে থাকে চাঁদ আর একদিকে থাকে সূর্য। তো সেইটা দেখো, প্রথমে অপশন ছিল পৃথিবী, চন্দ্র, সূর্য, দ্বিতীয় হচ্ছে পৃথিবী, সূর্য ও চন্দ্র, গ ছিল চন্দ্র, পৃথিবী, সূর্য, আর ঘ দিয়েছে চন্দ্র, সূর্য ও পৃথিবী। তোমরা করবে গ এর অপশনটা, চন্দ্র, পৃথিবী ও সূর্য। গ অপশনটা গ অপশনটা। 7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, চারটে অপশন। কম্পোস্টিং, ল্যান্ডফিলিং, ওভারফিলিং আর কম্পাউন্ডিং। তোমরা করবে 7 ক হচ্ছে কম্পোস্টিং, 7 হচ্ছে ক কম্পোস্টিং। 8 ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত সীমারেখা, চারটে অপশন। ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল, বর্ডার লাইন অফ ইন্ডিয়া, BLOI। তোমরা করবে গ অপশনটা, লাইন অফ কন্ট্রোল। গয়েরটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। 9 ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মাঝে আছে, কি আছে? বাড়ি দোয়াব, রেচানা দোয়াব, চাচ দোয়াব আর বেদ দোয়াব। তোমরা করবে খ অপশনটা, রেচনা। খ অপশনে দেওয়া আছে রেচনা দোয়াব। 10 খোয়াই ভূমিরূপ সৃষ্টি হতে যে মৃত্তিকাতে, তা হলো ক্ষয় ভূমি গড়ে ওঠে কোথায়? রেগুড়ি মৃত্তিকায়, মরু মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। ক্ষয় ভূমিরূপ তোমরা বীরভূমে গেলে লক্ষ্য করতে পারবে, শান্তিনিকেতনে। যেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা দেওয়া আছে গ অপশন। গ অপশনে দেওয়া আছে ল্যাটেরাইট। 11 বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথায়? আমরা জানি বল তুলা বা কার্পাস সাথে। কি কি অপশনগুলো আছে দেখে নি। চা চাষে,
কার্পাস চাষে কফি আর রবার, তোমরা করবে কার্পাস চাষে। খ অপশনটা খ অপশনে দেওয়া আছে কার্পাস, ঠিক আছে। 12টা সকল শিল্পের মেরুদণ্ড হলো, 4টে অপশন, কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। তোমরা করবে খ অপশনটা ক্ষয়ে দেওয়া আছে তোমার লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সকল শিল্পের মেরুদণ্ড। 13টা ভারতে বসবাস পৃথিবীর মোট জনসংখ্যা, 4টে অপশন, 15.5%, 16.5%, 17.5%, 18.5%। সঠিক উত্তরটি হবে ক হচ্ছে 17.5%। 14টা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি 4 ডিগ্রি × 4 ডিগ্রি ব্যবধানে মানচিত্রের সূচকের সংখ্যা 73, 73/c, 73/1/c, 73d/10। তোমরা করে দেবে ক এর অপশনটা ক, শুধু 73। এইগুলো গেল 14টা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন হলো। এবার আসো, তারপরে দিয়ে আছে বিভাগ ক্ষয় থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। বলছে ইয়ারদাং বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ, এটা তোমার শুদ্ধ। 2 ইউরোপে গ্রীষ্মকালে প্রবাহিত স্থানীয় বায়ুটার নাম হচ্ছে ফন, এটা তোমার অশুদ্ধ, এটা শীতকাল হলে ঠিক হতো। দ্বিতীয়টা পেয়ে গেলাম আমরা অ। 3 নম্বরটা দক্ষিণ ভারতের নদীগুলোতে ক্যানিয়ন দেখা যায়। দক্ষিণ ভারতের সব নদীতে কিন্তু ক্যানিয়ন দেখা যায়, গোদাবরী নদীতে যেমন ক্যানিয়ন দেখা যায়। তাহলে এটা শুদ্ধ করলেও হবে, আমার এটা শুদ্ধ করলে দক্ষিণ ভারত সব নদীগুলো কিন্তু দেখা যায় না। এটা কি যদি শুদ্ধ এবং অশুদ্ধ দুটোই কিন্তু এটা ঠিক হবে। এটা একটা মত পার্থক্য প্রশ্ন, এটা শুদ্ধ করলেও কিন্তু হবে, নাম্বার দিতে হবে, অশুদ্ধ করলেও কিন্তু নাম্বার দিতে হবে। সব নদীতে, দক্ষিণ ভারতে বলেছে, দক্ষিণ ভারতে অনেক কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী সবই দক্ষিণ ভারতের নদীগুলো। সকল বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়, এটা ভুল, এটা মানে অশুদ্ধ। সকল জৈব ভঙ্গুর যে বর্জ্য সেগুলো পরিবেশে মিশে যায় বলে সেগুলোকে বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ ঘটায় না, সেটা হচ্ছে অশুদ্ধ। এটা পেলাম। নাথুলা গিরিপথ সিকিম হিমালয়ে অবস্থিত, ইয়েস এটা ঠিক, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হচ্ছে NH44। হ্যাঁ, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম NH44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এটা তোমার হচ্ছে শুদ্ধ। 2.17 আছে। ভারতের উপগ্রহ চিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া, এটা তোমার হচ্ছে ভুল, অশুদ্ধ, মানে অশুদ্ধ। তাহলে ভারতের উপগ্রহ চিত্র তৈরি করে এখানে সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে টোপোশিট গুলো তৈরি করে। তারপরে তোমার 2.2 তোমার শূন্যস্থান পূরণ বলেছে, শূন্যস্থান পূরণ গুলো তোমাকে করতে হবে। শূন্যস্থান পূরণ 1 নম্বরটা উত্তর আমেরিকা একটি নাতিশীতোষ্ণ তোমার মরুভূমি, নাতিশীতোষ্ণ মরুভূমির নাম লিখে দেবে সুনেরান, ঠিক আছে। 2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমালয়ের নাম আলাস্কার হুবার্ট, হয়েছে। 3 নম্বরে ড্যাশ জলবায়ু অঞ্চলে প্রায় প্রতিদিন অপরাহ্নে বৃষ্টিপাত হয়, এখানে লিখে দেবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 ডিসেম্বর মাসে ভারত মহাসাগরের উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত স্রোত, সেটা হচ্ছে শীতল মৌসুমী স্রোত, লিখলেই হবে, মৌসুমী স্রোত। 5 সিন্ধু সমভূমিতে অবস্থিত প্লাবনভূমি ড্যাশ নামে পরিচিত। সিন্ধু সমভূমি দুটো দেখায়, একটা প্রাচীন আর একটা নবীন। তাহলে প্রাচীন, তাহলে তোমরা এখানে সমভূমি প্রাচীনের নাম লিখতে পারো ধায়া, আর নবীন হলে বেদ। তোমরা ধায়া আর বেদ দুটোর মধ্যে একটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে ড্যাশ সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত, এটা হচ্ছে খাল। টোপো মানচিত্রে কাঁচা রাস্তা ড্যাশ রঙে দেখানো হয়, তাহলে কাঁচা রাস্তাগুলো এরকম ডট ডট করে
দুটো দিয়ে লেখা হয়, তাহলে যে লাল রঙে শুধু লিখে দেবে তোমরা, লাল রঙে তোমার কি করা হয়, দেখানো হয়ে থাকে। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3 পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ ভারতের কোন নদীতে? লিখে দেবে কৃষ্ণা, কৃষ্ণা নদীতে। 2.2 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে উল্টানো নৌকার মতো যে ভূমিরূপ তার নাম হচ্ছে ডামলিন, তার নাম হচ্ছে ডামলিন। সম্পূর্ণ শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 0%। 0%। কোন জলবায়ু অঞ্চলকে রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? হয়েছে বিনোদনের জলবায়ু বলা হয় কাকে? ভূমধ্য সাগরীয়কে, ভূমধ্য সাগরীয় জলবায়ুকে। একটি জীব বিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ দাও। সবজির খোসা করে দেবে, সবজির খোসা। তারপর 2.6 কোন বর্জ্যকে সুনামি অফ ওয়েস্ট, বর্জ্যের সুনামি বলা হয়? তোমরা লিখে দেবে ই ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্টকে বর্জ্যকে সবচেয়ে পরিমাণ বেশি বলে সেই জন্য ই ওয়েস্টকে বলা হয়। শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ভাবর, তার নাম হচ্ছে ভাবর। এখন একটা আছে 2.38 ভারতের জীবন রেখা কাকে বলা হয়? ভারতের জীবন রেখা বলা হয় রেলপথকে, ভারতের জীবন রেখা বলা হয় রেলপথকে। তারপরে বাম দিকে ছিল ডান দিকের গুলো মিলিয়ে লিখতে বলেছে। বাম দিকে কি দিয়ে আছে? মিলেট গবেষণাগার। তারপরে বৃহত্তম মহানগর, মানে মিলেট গবেষণাগার 2.41 সাথে তোমরা করে দেবে তিনেরটা। তিনের কি দিয়ে আছে? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের মিলেট গবেষণা। বৃহত্তম মহানগর ও মেগা সিটি, সেটা হচ্ছে বৃহত্তম মহানগর, সেটা হচ্ছে মুম্বাই। 4 এরিয়া আছে দেখো, মুম্বাই, মুম্বাই। 2 বৃহত্তম ও ব্যস্ততম এয়ারপোর্ট, বৃহত্তম ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে দিল্লি, দিল্লি, দিল্লি দেওয়া আছে কত? 1-তে। 2.4 PWW ইন্ডিয়া, সেটা হচ্ছে তোমার কোথায় পড়ে রইল? কোথায় তোমার 2-এরটা, চেন্নাই। 2 নম্বর এগুলো কি পড়েছে স্ক্রিনে একবার করে দেখে নাও। 3 নম্বর এগুলো কি পড়েছে। 5 নম্বর এখানে দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে দিয়েছে নিয়ত বায়ু উৎপত্তি গতিপথ, উষ্ণতা তারতম্যের 3টি স্তর সম্পর্কে ব্যাখ্যা করেছে বায়ুমণ্ডলে। ভরা ও মরা কোটা কিভাবে হয় সেটা চিত্রসহ ব্যাখ্যা। আর পোস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, পূর্ব ও মধ্য ভারতের ইস্পাত শিল্প কেন্দ্রীভবনে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ। আর ম্যাপ পয়েন্টিংগুলো আমার দেখে নাও।